ছোটবেলায় খুব ভালো করে গরু রচনা শিখেছিলাম, তাই গরু চিনতে ভুল হয় না। কিন্তু মানুষ রচনা শিখি নাই, তাই মানুষ চিনতে ভুল হয়। 2022 সালে 13 জুন সিফাত মজুমদার এমন একটি পোস্ট দেন ফেসবুকে। অথচ আজ সেই পোস্টের কথাগুলোর মতোই বন্ধু না চেনার ভুলের মাসুল দিয়ে জীবন দিয়ে দিলেন কিনা এমন প্রশ্ন উঠছে সামাজিক মাধ্যমে। সম্প্রতি বন্ধুদের সাথে চট্টগ্রামের এক ঝর্ণায় ঘুরতে যান সিফাত মজুমদার। এরপর লাশ হয়ে কয়েকদিন পর ফিরেন বাড়িতে। তবে তার বন্ধুদের বিরুদ্ধে উঠেছে খুনের ভয়ঙ্কর অভিযোগ সিফাতের বডি যেখানে পাওয়া গেছে সেখানে কেউ ডুবে মারা যাবে এমন সম্ভাবনাই নেই। এমনকি সিফাতের মৃত্যুর পেছনে তার বন্ধুরাই জড়িত ফেসবুকে এমন বিভিন্ন যুক্তি প্রমাণের উপস্থাপন করার চেষ্টা করেছেন সিফাতের ভাই রিফাত মজুমদার। মূলত চট্টগ্রামের মিরসরাইয়ে ঝর্ণায় ঘুরতে গিয়ে সিফাতুর রহমান মজুমদার নিহত হন। গত 5 সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে খয়াছড়া ইউনিয়নের ঝর্ণা এলাকায় নিখোঁজের 42 ঘণ্টা পর সিফাতের লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিসের কর্মীরা। সিফাত ঢাকার মিরপুর 1 এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে। ইউনিভার্সিটি অফ ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডায়ের চারুকলা প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন তিনি। বন্ধুদের সঙ্গে মিরসরাইয়ের খয়াছড়া ঝর্ণায় ঘুরতে গিয়ে বিকেলের দিকে নিখোঁজ হন সিফাতের সঙ্গে ঘুরতে আসা বন্ধু মেহেদি হাসান বলেন, আমরা ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়ে 13 জন মিলে মঙ্গলবার সকালে মিরসরাইয়ের খয়াছড়া ঝর্ণায় ঘুরতে আসি। সারাদিন ঘুরে ফিরে বিকেলে ফেরার পথে সিফাতকে সঙ্গে আসতে না দেখে আশেপাশে খুঁজতে থাকি। কোথাও তাকে না পেয়ে সন্ধ্যায় মিরসরাই থানায় একটি নিখোঁজ ডায়েরি করি আমরা। গত বুধবার সকাল থেকে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা মিলে দিনভর খুঁজেও তাকে পাওয়া যায়নি। আজ দুপুরে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল তল্লাশি করে ঝর্ণা এলাকার একটি কূপ থেকে ভাসমান অবস্থায় সিফাতের লাশ উদ্ধার করে। তবে রিফাতের ভাই সিফাতের বন্ধুদের হাতে সে খুন হয়েছে দাবি করে দীর্ঘ এক ফেসবুক পোস্টে বিভিন্ন যুক্তি প্রমাণ তুলে ধরার চেষ্টা করেছেন। তার কিছু অংশে তিনি লিখেছেন, আমরা 3 ভাই বোন, সিফাত আমাদের আদরের ছোট ভাই। 2 সেপ্টেম্বর 2024 আমার ভাই সিফাত জীবনে প্রথমবারের মতো তার বিশ্ববিদ্যালয়ের বন্ধুদের সাথে ভ্রমণে বের হয়। বন্ধুদের গ্রুপে সিফাত সহ মোট 10 জন ছেলে ও 3 জন মেয়ে ছিল। তারা মিরসরাইয়ে এসে কুখ্যাত খয়াছড়া ঝর্ণা দেখতে যায়। সচরাচর সবাই গাইড নিয়ে গেলেও ওরা গাইড নেয়নি এবং মায়ের দোয়া নামের এক হোটেলে অবস্থান করে। হোটেলে পৌঁছানোর পর সকালে নাস্তা সেরে তারা দুপুরের খাবার অর্ডার করে পাহাড়ি ঝর্ণাগুলো দেখতে বের হয়। প্রথম ঝর্ণায় সকাল 11টায় পৌঁছানোর পর সিফাত হোটেলে ফিরে যায় কিছু জিনিস আনতে। গ্রামবাসীর তথ্য অনুযায়ী সিফাতের পিছন তার আরও 2 জন বন্ধু হোটেল পর্যন্ত যায়, কিন্তু পরবর্তীতে তারা কখন ঝর্ণায় ফিরে গেছে তার কোনো স্পষ্ট উত্তর আমরা সিফাতের বন্ধুদের কাছ থেকে পাইনি। এরপর তারা আরও উপরে ট্রেকিং শুরু করে। দুপুর 12:30 তারা 12তম ঝর্ণায় পৌঁছায়, যা ছিল একেবারেই নির্জন জায়গায়। এটি একটি ছোট্ট পুকুরের মতো জায়গা, যেখান থেকে বের হওয়ার একমাত্র পথ ছিল ফিরে আসা রাস্তাটি। চারদিকে ছিল উঁচু পাহাড়ের খাড়া দেয়াল, আর পানি এতটাই কম ছিল যে সেখানে কারো ডুবে যাওয়া অসম্ভব। এ তথ্য আমাদের সেখানকার গ্রামবাসী, পুলিশ সহ অনেকেই নিশ্চিত করেছে। বন্ধুরা সবাই মিলে মুহূর্তটা উদযাপন করতে থাকে। সে সময় 5 জন ছেলে পানিতে নামে এবং সাঁতার কাটে। গ্রুপের 3 জন ছেলে একটি বড় পাথর থেকে পানিতে ঝাঁপিয়ে পড়েও আনন্দে মেতে ওঠে। এ সময় গ্রুপে 3 জন মেয়ে হাঁটু সমান পানিতে সময় কাটাচ্ছিল। পাথর থেকে পানিতে ঝাঁপ দেওয়ার আনন্দে অংশগ্রহণ করতে সিফাতকে ডাকা হয়, কিন্তু সিফাত জানায় সে এখন পানিতে নামবে না। নিচে নামার জন্য সিফাতের বন্ধুরা সিফাতকে ইনসিস্ট করলেও সে নিজের মতো করে উপরে বসে সময়টা উপভোগ করতে থাকে। আর সিফাত যে পানিতে নামতে আগ্রহী ছিল না, এই কথা শাওন নামের এক ছেলে আমাদের কাছে এবং গ্রামবাসী ও পুলিশের কাছে কনফার্ম করেছে। বেলা 2:30 নাগাদ সিফাতের বন্ধুরা দাবি করে যে তারা হঠাৎ দেখতে পায় সিফাত আর সেখানে নেই। তাদের সবার এক অদ্ভুত দাবি যে সিফাত নাকি তাদের চোখের সামনে থেকে উধাও হয়ে গেছে। তাদের দাবি অনুযায়ী তারা সিফাতকে খোঁজা শুরু করে, যা একদমই ঠিক নয়, কারণ গ্রামবাসীরা বলেছে তারা বিকেল 4টার দিকে হোটেলে ফিরে আসে এবং তড়িঘড়ি করে ঢাকা ব্যাক করার ট্রাই করে। গ্রামবাসীদের সন্দেহ হয়, সাথে সাথেই তারা সিফাতের কথা জিজ্ঞেস করে। আর মায়ের দোয়া হোটেলেও সকালের হিসাবে দুপুরের খাবারের জন্য 13 জনের রান্না করা ছিল। জিজ্ঞেস করার এক পর্যায়ে গ্রুপের একজন মেয়ে বলে, মারা খাক সিফাত, জানি না ও কই। গ্রুপের আসিফ নামের এক ছেলে বলে সে নাকি রাত 9টায় 999 নম্বরে কল করে পুলিশকে জানায় এবং পুলিশ তাদের থানায় যেতে বলে, যা সম্পূর্ণ মিথ্যা কথা। মিরসরাই থানা পুলিশ আমাদের জানায় তাদের কাছে এমন কোনো অভিযোগ আসেনি।
সেদিন রাত 9টার দিকে আমরা পরিবারের সবাই বুঝতে পারি যে সিফাতের সাথে 6 ঘন্টার বেশি সময় ধরে কোনো যোগাযোগ নেই এবং তার বন্ধুদের সাথেও যোগাযোগ সম্ভব হচ্ছিল না। আমি তার বিশ্ববিদ্যালয়ের সিনিয়রদের মাধ্যমে কোনোভাবে সিফাতের বন্ধুদের সাথে যোগাযোগ করতে সক্ষম হই এবং তখন জানতে পারি আমার ভাই দুপুর থেকে নিখোঁজ। আমরা এক মুহূর্তও দেরি না করে রাতেই মিরসরাইয়ের উদ্দেশ্যে রওনা দেই। ভোর 4টায় পৌঁছে দেখি তার বন্ধুরা নির্বিকারভাবে ঘুমাচ্ছে। আমি 2 ঘন্টা অপেক্ষা করি। তারপর তাদের মধ্যে তন্ময় নামের একজন জেগে উঠে আমাদের কাছে আসে এবং বাকি সবাইকে জাগিয়ে তোলে। আমি তাদের কাছে সিফাতের সম্পর্কে জিজ্ঞাসা করি, সিফাত কোথায়, কি অবস্থায় ছিল, কি ঘটেছিল। তাদের পক্ষ থেকে শুধু একটি সাধারণ বিবৃতি, সিফাত হঠাৎ করেই অদৃশ্য হয়ে গেছে এবং সিফাত পানিতে নামেইনি। এছাড়া আর কোনো নির্দিষ্ট বা স্পষ্ট তথ্য পাওয়া যায়নি এবং প্রতিবারই সিফাতের বন্ধুরা আমাদের একেবারেও নির্দিষ্ট করে বলেনি ওরা কোন জায়গায় অবস্থান করছিল। শেষে এক পর্যায়ে আর সহ্য করতে না পেরে আমি এবং আমার মা তাদের পা ধরি। এরপরেও তারা তাদের কথাই অনড় ছিল। দীর্ঘ সেই পোস্টে বিভিন্ন যুক্তিতে রিফাত মজুমদার সিফাতের বন্ধুদের আরও অনেক অসঙ্গতি তুলে ধরেন। সেগুলো সত্য হলে সিফাতকে খুন করা হয়েছে বলেই বোঝা যায়। কোনটা সঠিক তা পুলিশের তদন্তে হয়তো বেরিয়ে আসবে। তবে বন্ধু নির্বাচনে আরও সতর্ক হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।